বিগত ১৫ বছরে রাজনীতিকীকরণের মাধ্যমে খেলাপি ঋণের থাবায় পড়ে ধ্বংসের কিনারায় পৌঁছেছে ব্যাংক খাত। সবশেষ রাজনৈতিক ছত্রছায়ায় ৩৬% পৌঁছেছে খেলাপি ঋণ। বিশৃঙ্খল পরিস্থিতি থেকে গত ১৫ মাসে রিজার্ভ, বৈদেশিক বাণিজ্যে লেনদেন, মুদ্রার বিনিময় হারে ফিরেছে ভারসাম্য। ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিতে নেওয়া হয়েছে নীতি ব্যবস্থাপনা। তবে মূল্যস্ফীতি আর বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এমন অবস্থায় আজ বাংলাদেশ ব্যাংকে নীতি সুদের হার অপরিবর্তিত 10% রেখে 2026-এর জানুয়ারি থেকে জুন প্রান্তিকে মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা অন্য টার্গেটগুলো হারিয়ে ফেলতে পারি। কাজেই আমাদের যে গাইডলাইন আমরা মনিটরি পলিসি কমিটি থেকে আমরা পেয়েছি যে আমরা একটা পর্যবেক্ষণে রাখবো, কিন্তু এই মুহূর্তে পলিসি রেটটাকে আমরা কমাবো না, আমরা এটাকে 10% রাখবো। টেকসই অর্থনীতির স্বার্থে মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির সাথে সমন্বিত সরকারের বাজেট সুফল দিবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মনিটরি পলিসি, ফিসক্যাল পলিসি হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন মনিটরি পলিসি। 28%-এর উপর ডিসেম্বর পর্যন্ত 29%। এটা আর কত বাড়বে? আমরা চাইবো যে সরকার যদি রাজস্ব বৃদ্ধির মাধ্যমে এটাকে মিটিগেট করে, অ্যাটলিস্ট আংশিকভাবে, তাহলে চাপটা কম হবে। তা না হলে দুটো জিনিস হবে, হয় ইন্টারেস্ট রেট কমবে না বা আরো বাড়তে পারে, অথবা মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে। এদিকে আইএমএফ-এর ঋণ নির্ভর না হয়ে সমপরিমাণ ডলার এরই মধ্যে বৈদেশিক মুদ্রা রিজার্ভে যুক্ত হয়েছে উল্লেখ করে নতুন সরকারের প্রতি দেশের স্বার্থে আর্থিক খাতকে রাজনীতির বাইরে রাখতে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স বাস্তবায়নের কথা জানান গভর্নর। এটা পরবর্তী সরকারের কাছে আমরা এটা প্রেস করতে যাব, এবং এটা করা উচিত কেন হচ্ছে যে এটা না করলে পরে যে জিনিসগুলো আমরা দেখেছি, যে ধরনের লুটতরাজ ব্যাংকিং খাতে হয়েছে, যে ধরনের ব্যাংকিং খাতকে যেভাবে অপব্যবহার করা হয়েছে, সেই প্রবণতাটা আবার ফিরে আসতে পারে, এবং এটাকে আমরা পার্মানেন্টলি একটা ঢাল হিসেবে ব্যবহার করে প্রতিহত করতে হবে। সেই জন্য এই বাংলাদেশ ব্যাংকে এই অটোনমিটা খুবই প্রয়োজন, এবং পৃথিবীর সব সেন্ট্রাল ব্যাংকই একইভাবেই প্রোটেক্টেড হয়। পৃথিবী জোড়াই একটা জিনিস সত্য, পলিটিশিয়ান, রাজনীতিবিদরা চায় স্বল্প দৈর্ঘ্যে, মানে স্বল্প মেয়াদে দ্রুত অর্থনীতিকে চাঙ্গা করতে, কিন্তু সেন্ট্রাল ব্যাংকারদের দায়িত্ব হচ্ছে টেকসই ভাবে চাঙ্গা করতে। দুটোর মধ্যে একটা তফাৎ আছে, যেটা আমরা দেখতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, চাপ আসে, পৃথিবীর সব দেশেই কিন্তু চাপ আসে, আমাদেরও চাপ আছে, আমার বড় চাপ আছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে প্রস্তাবিত বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন অধ্যাদেশ অর্থ মন্ত্রণালয়ে স্থগিত রাখায় বাংলাদেশ ব্যাংকের সামনে প্রতিবাদ সভা করেছেন কর্মকর্তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।